মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই আমার, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان، امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا
داني له ولا مناظر له ولا ولد جلد رسو ونزن وعزم له ولا جذب وصف عيب قاب بيت خصم له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. وقال تعالى إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد. وقال النبي صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
दुनिया में हमने आकर दुनिया में हमने आकर अब से दिल न लगाया, सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा, सोचा नहीं हमने कभी कल हशर में क्या होगा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह। पाँच माथा मोड़ जामे मस्जिद दक्षिण पाड़ा चुनखुड़ा मोड़हाट बागेरहाटेर उद्योगे एवं 50 जन যুবক এবং বয়স্কদেরকে পবিত্র কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে যিনি আপনাদের এখানে আজকে জোহরের নামাজের পরে তাশরিফ এনেছেন, আমার উস্তাদ মুহতারাম শাইখুল মুর্শিদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আল্লাহ তাআলা আমার পরিবারকে এমন ভাবে কবুল করেছেন, পরিবারের ছোট থেকে বড় প্রত্যেকজন ব্যক্তিকেই আল্লাহ তাআলা দ্বীনের খিদমতের জন্য কবুল করে নিয়েছেন। এরকম একটা পরিবার আমার মনে হয় বাংলাদেশে আছে কিনা সন্দেহ। এবং জগতের বিখ্যাত আমরা বলতে পারি যে জামানার বাপ, এই পরিবার থেকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, যিনি বাংলাদেশের পথহারা দিশেহারা যুবক যারা আছেন, বিশেষ করে যারা দ্বীনের জন্য কাজ করতে চান, এমন কিছু ব্যক্তিত্বদের আইডল, নাম কি বলেন তো? আল্লামা মামুনুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলি আমিন। হযরতের বড় ভাই, তিনিও শাইখুল হাদিস, হাজার হাজার লক্ষ কোটি ছাত্র মাঝে আছে, শুধু বাংলাদেশে গোটা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ছড়ায় আছে। আমি তো মনে করি যে এই জমিনে উনি পা রেখেছেন, আজকে এই এলাকার জমিন ধন্য হয়েছে, এই জমিন ধন্য। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম, এবং আরো তাশরিফ এনেছিলেন
আমরা অনেকেই খুলনার হুজুর, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা আছে, আমরা খুলনার হুজুর, আমাদের এই খুলনার অর্থাৎ এই অঞ্চলের গর্ব। আল্লামা শাহ মুফতি নুরুল আমিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমার পূর্বে অসংখ্য ওলামায়ে কেরাম কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন মুফতি মুহাম্মদ মিকাইল হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলি আমিন। এছাড়া আরো যারা আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতরে বারাকা দান করুক, আমিন বলেন। এবং যে আলোচনাগুলি করেছেন, এই আলোচনাগুলি আমাদের জীবনের পরিবর্তক হিসাবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমার সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, দিন প্রিয়, দিনদার মুসলমান বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টি মহান স্রষ্টা দয়াময় মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু এর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে কাবা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে দ্বীনের মহব্বতে, দ্বীনের নিসবতে আজকের এই মাজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে, একজন ঈমানদারের যে আওয়াজ হওয়া দরকার সেই আওয়াজকে ছেড়ে আল্লাহ তাআলার খাঁটি একজন মুমিন বান্দা পরিচয় দেওয়ার্থে আমাদের সবার জবান খুলে উচ্চ স্বরে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বলবেন যে হুজুর এত জোরে বলতে বলার কারণ কি? বর্তমান সময়ে মুসলমানদের জন্য, বিজয়ের জন্য, বিশেষ করে বাতিলের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য সবচাইতে বড় একটা হাতিয়ার হলো মুসলমানের জবানের আওয়াজ। কারণ মুসলমানের জবান যখন খুলে, মুসলমান জবান খুলে যখন আল্লাহ তাআলা প্রশংসা করে, মুসলমান জবান খুলে যখন বলে আল্লাহু আকবার, মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে জমিন প্রকম্পিত হতে থাকে, আর গোটা পৃথিবীর যত কাফের, বেঈমান, মুশরিক আছে তাদের দিলের ভিতরে ভয়ে কুচমুচু আতঙ্ক হয়ে যায়। ঠিক। মুসলমানের আওয়াজের কারণে বাতিলপন্থী এতদিন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস তো দূরের কথা, মুসলমানদের সামনে দাঁড়াইতে গেলেও চিন্তা করছে যে ওর সামনে যদি আমি দাঁড়াই অটোমেটিক আমার পেশাব বের হয়ে যাবে, সাহস করে না। কিন্তু আর মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ার কারণে মুসলমানের শুধুমাত্র আর কোন হাতিয়ারের প্রয়োজন নাই। এই একটা হাতিয়ার যদি মুসলমান রাখতে পারে, যে তার আওয়াজ। অন্যায় যেখানে আছে মুসলমান সেখানে আওয়াজ করবে, অন্যায় যেখানে হবে মুমিন সেখানে আওয়াজ দিবে, বাতিল যেখানে আসবে মুমিন সেখানে আওয়াজ দিবে। এই আওয়াজ যদি মুসলমান দিতে পারে, খোদার কসম পৃথিবীর কোন বামপন্থী আর বামপন্থী, পৃথিবীর কোন পরাশক্তি এই সাহস হবে না মুসলমানের সামনে দাঁড়াইতে পারে। ঠিক। এজন্য আমাদের আওয়াজের দরকার আছে না নাই? ঠিক। আমার প্রিয় ভাইরা, আজকে আমাদের আওয়াজ না থাকার কারণে হায়দ্রা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়, আমরা আল্লাহু আকবারের স্লোগান দিয়ে বসি। একটা কথা বলেন, ঠিক। আমরা আল্লাহু আকবারের স্লোগান দিলে আমরা জঙ্গি, আর তোমার সোনার ছেলেরা তোমার আচলের নিচে বসে বসে আসবে ট্রেনিং দেয়। আমার যুবকদেরকে, আমার কলেজের ছাত্রছাত্রীদেরকে কুপিয়ে হত্যা করে, ওরা তোমার কাছে সোনার ছেলে, আর আমরা আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিলে আমরা জঙ্গি। আসল কথা হলো মুসলমান তার জাত ভুলে গেছে, মুসলমান তার পরিচয় ভুলে গেছে। এজন্য মুসলমানের দায়িত্ব ছিল আসলে ট্রেনিং দেবে মুসলমান, জিহাদের প্রস্তুতি নেবে মুসলমান। আমাদের কোনো টেনশন নেই। আজকে যদি জিজ্ঞাসা করে মুসলমানের সন্তান তুমি অস্ত্র চালাইতে পারো, একজন বের করতে পারবেন অস্ত্র চালাইতে পারে? বলতে পারবেন? অথচ আপনি এই বেধর্মীগুলা এদের অবস্থা বলে দেখেন। ইন্ডিয়াতে যান,
মন্দিরে মন্দিরে অস্ত্রের ট্রেনিং হচ্ছে। আজকে যদি আমাদের একটা মাদ্রাসায় খেলনার অস্ত্র নিয়েও যদি ঘুরে এই 17-18 বছর যেভাবে জঙ্গির নাটক সাজাইছে, যতজন জঙ্গির নাটক সাজাইছে, যতজন ওলামায়ে-কেরামকে হত্যা করেছে, একজন ওলামায়ে-কেরাম দোষী ছিল না, সমস্ত ওলামায়ে-কেরাম নির্দোষ। দোষী সাজায় সাজায় তাদেরকে হত্যা করা হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানেন না, এখন সব তথ্য বের হয়। এই সব কিছুর সাহস পেয়েছে কেন? আপনারা বলেন তো, স্কুল কলেজের ছাত্ররা 5ই আগস্টে যেদিন আমাদের দেশের বউ তো আমাদের দেশে জামায়াতে ইন্ডিয়া, এই বউ যেদিন চলে গেছে, আপনারা বলেন তো ছাত্ররা কি মারামারি করছিল? অস্ত্র নিয়ে বের হয়েছিল? কি বলছিল? তুমি কে, আমি কে, রাজাটা? এই এতটুকু বলছিল, শুধু জবান দিয়ে আওয়াজ দিচ্ছে। আওয়াজটা শুধু লম্বা সময় পর্যন্ত চালু রাখছে। ওরাও হামলা করছে, কিন্তু ঢুকতে পারে না। যত বল ছিল, যত শক্তি ছিল, চেষ্টা করছে। এজন্য আমাদের জবানের আওয়াজের প্রয়োজন আছে না নাই? বাতিল যেখানে থাকবে, মুসলমানের আওয়াজ সেখানে দিবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি কোরআনুল কারীমের 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান, সেখান থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এবং সূরা আদিয়াত, কোরআনুল কারীমে 30 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা আদিয়াত। এই সূরা আদিয়াতে 6 নম্বর 7 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে, রাত বেশি করব না, কারণ আমাদের মাহফিলগুলো হয়ে গেছে এখন এমন যে মাহফিল যে দিন হয়, ওই রাত পার হওয়ার পরে ওই দিন, ওই পরের দিন ফজরই মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয়। এখন বলেন কোন জায়গায় এমন অবস্থা, মাহফিল শেষ হয়ে গেছে, ফজরের সময় মসজিদের ইমাম আর মুয়াজ্জিন চলে গেল, হয় না এমন পরিস্থিতি? মাহফিল লাভ কোন লাভ আছে? সমস্ত মাহফিলের যত বরকত আছে, যত রহমত আছে, সব শেষ। এই সারা রাত ওয়াজ শুনে কোন লাভ নাই। একটা ওয়াজ যদি আমরা নামতে পারি, এতটুকু যথেষ্ট। আমি শুরুতে বলে দিই, আমি যতক্ষণ আলোচনা করবো এগুলো শুনবেন না শুনতে নিয়ে একটা ওয়াজ মতো শুনেন। এটা হলো আমার সাথে আপনারা ওয়াজ করতে পারবেন না, আজকের থেকে আমরা কখনো নেকির কাজ ছাড়বো না এবং গুনাহের কাজ কখনো করব না। কয়টা ওয়াজ? কয়টা? একটা হলো নেকির কাজ কখনো ছাড়বো না, গুনাহের কাজ কখনো করব না। এই ওয়াদা যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমিও আপনাকে ওয়াদা দিতে পারি যে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কারণ যে ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকবে না, শুধু নেকি থাকবে, সেই ব্যক্তির ঠিকানা কোথায়? আর বলে বলেন কোথায়? সন্দেহ আছে আপনাদের? বলছে কে? আল্লাহ। আমার প্রিয় ভাই, এই যে সূরা আদিয়াতের যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই কথা আগে আল্লাহ তাআলা 5 বার কসম খেয়েছে। কয়বার? আমাদের বলেন কয়বার? কিসের কসম খেয়েছে? আল্লাহ তাআলা একটা ঘোড়া এবং তার সওয়ার, বিশেষ করে এই ঘোড়ার 5টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছে। কয়টা বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল আদিয়াতি ওয়াদহা, কসম ওই ঘোড়া যেটা ঊর্ধ্বশ্বাস দৌড়াইতে থাকে। এর মানে হলো ঊর্ধ্বশ্বাস দৌড়ানো মানে আপনারা বুঝে থাকলে একটা আওয়াজ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? যখন আমরা জিম করি না, দৌড়াই না সকালবেলা, যাদের স্বাস্থ্য বেড়ে গেছে অথবা ভুঁড়ি বেড়ে গেছে অথবা চর্বি বেড়ে গেছে শরীরে, ডাক্তার বলছে জিম করার জন্য, আমরা যারা করি দেখবেন রাস্তায় দৌড়াইতেছে আর নিঃশ্বাস নিচ্ছে না। এই যে নিঃশ্বাস যে নিতেছে, দৌড়ানো বন্ধ হয়, বলেন
সে দৌড়াইতেছে আর নিঃশ্বাস নিতেছে, এর অর্থ হলো সে পরিশ্রম করতেই আছে। কিন্তু আল্লাহ এখানে যে ঘোড়া কসম খেয়েছেন সেই ঘোড়া হলো জিহাদের ময়দানের ঘোড়া। এই জিহাদের ময়দানের ঘোড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার মালিক তাকে যতক্ষণ পর্যন্ত থামতে না পারে ততক্ষণ পর্যন্ত ঘোড়া থামে না। ঘোড়া দৌড়াইতেই থাকে, এক স্প্রিংয়ে সে দৌড়াইতে থাকে, আর এত দ্রুতই দৌড়াইতে থাকে যে তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ পর্যন্ত শুনতে পাওয়া যায়। আল্লাহ বলেন এমন ঘোড়ার কসম। এরপরে আল্লাহ বলতেছেন والعاديات ضبحا فالموريات قدحا। এই যে ফালমুরিয়াত কদহা, ওই ঘোড়ার কসম। কোন ঘোড়া? যে তার সওয়ারিকে নিয়ে যখন দৌড়ায়, পাথরের উপরে যখন তার পাগুলি একটা একটা করে পড়ে, তার ফুলের আঘাতে এবং পাথরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়। আগুনের ফুলকি চিনেন? আগুনের ফুলকি এই যে শীতের দিন আসছে, আপনারা জানেন কিনা জানি না, করছেন কিনা তাও বলতে পারি না, আমার মনে পড়ে আমরা করেছি। খেজুর গাছের ফাতরা বলে, ফাতরা না? এই ফাতরা আগুনে জ্বালায়া এরপরে কচুর পাতার ভিতরে সবা দিয়ে ফুটা গুলা ওটার ভিতরে পুরায়া দিয়ে এরপরে কি করতাম? ফুলকি বের হইতো, ঠিক না? করছেন কেউ? কারা কারা করছেন? হাত তুলে। মাশাআল্লাহ, সবাই করছে। আমার বলে ভাই, এই ফুলকি ঘোড়া যখন দৌড়ায় দেখবেন পাথরে পাথরে যখন ঘষা লাগে এই আগুনের ফুলকি বের হয়। গ্রাউন্ডিং মেশিন দিয়ে যখন রড কাটে বা দেওয়াল কাটে দেখবেন আগুনের ফুলকি বের হয়, অথবা রড কাটা মেশিন দিয়ে যখন রড কাটে দেখবেন আগুনের ফুলকি বের হয়। কিন্তু ঘোড়া দৌড়ানো সাধারণভাবে যদি ঘোড়া হেঁটে যায় তাহলে এই আগুনের ফুলকি বের হয় না। তখনই বের হয় যখন ঘোড়া তার শরীরের সম্পূর্ণ শক্তি ব্যয় করে, শরীরের সম্পূর্ণ শক্তিকে উজাড় করে শুধুমাত্র তার মালিককে, তার সওয়ারি, তারপরে যিনি আছে তার মালিককে খুশি করার জন্য তার যতদূর পর্যন্ত সম্ভব, তার যতদূর পর্যন্ত চেষ্টা করা দরকার ততদূর চেষ্টা করে তার শক্তি দিয়ে সে দৌড়াইতে থাকে। আর এই দৌড়ানোর স্পিডের কারণে যখনই পাথরের উপরে তার ফুলের আঘাত করে সাথে সাথে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, আগুনের ফুলকি বের হয়। রাত বলে ওই ঘোড়ার কসম, যার ফুলের আঘাতে আঘাতে আগুনের ফুলকি বের হয়। এরপর আল্লাহ বলতেছে ফালমুদিয়াত সুবহা। এই ঘোড়ার কসম যে প্রভাব করে হামলার জন্য তৈরি হয়ে যায়। বলবেন যে এটা আবার কেমন? আরব দেশের বীর মুজাহিদ যিনারা ছিলেন এবং বীর পুরুষ যিনারা ছিলেন ওনারা এটা মনে করতেন, বাস্তবতাও হলো এমন, ওনারা বলতেন যে রাত্রেবেলা যারা হামলা করে এরা কাপুরুষ, পিছন দিক থেকে যারা হামলা করে এরা কি কাপুরুষ। বীর পুরুষ কখনো পিছন দিক থেকে হামলা করে না, বীর পুরুষ কখনো রাত্রেবেলা অন্ধকারে হামলা করে না। অন্ধকারে যারা চুরি করে আর ডাকাতি করে, অন্ধকারে যারা হামলা করে মানুষের ঘর লুটপাট করে, এরা কখনো বীর পুরুষ হতে পারে না। যদিও এরা ঘোষণা দিছিল যে 7 মিনিটে ঢাকা ক্লিয়ার হয়ে যাবে, 7 মিনিটের পরে তারা নিজেরাই ক্লিয়ার হয়ে গেছে। তারা বীর পুরুষের পরিচয় দিয়ে বলছিল 7 মিনিটে ঢাকা ক্লিয়ার, তো 5 তারিখে তারাই ক্লিয়ার হয়ে গেছে। কাপুরুষের পরিচয়। বীর পুরুষ কখনো পিছন দিক থেকে হামলা করে না। এবং আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার বাবা একটু বলেন তো, গীবত কেউ সামনে করে না পিছনে করে? বলেন তো, আরো জোরে বলেন, কোথায় করে? সামনে করলে সেটা গীবত হয়। হ্যাঁ, গীবত কোথায় করলে হয়? পিছনে যারা কথা বলে, পিছনে যারা কাজ করে, পিছন দিক থেকে যারা আক্রমণ করে, এরা বীর পুরুষ না কাপুরুষ? যারা গীবত করেন আপনি কোন পুরুষ আপনি বুঝেন? বহু মুরব্বী আছেন, নামাজটা শেষ হলে দেরি হয়, সালামটা ফিরাইতে দেরি হয়, আইসে রাস্তার ভিতরে জায়গায় এই হয়েছে সেই হয়েছে। আমাদের মা বোন যিনি শুনতেছেন, আমি কর্মীদের মা বোনদের ভিতরে বেশি। কোনরকম যদি 2 মহিলা, অনেক জায়গায় ওয়াজের পোস্টারে দেখি মহিলাদের ওয়াশরুমের ব্যবস্থা, পর্দা সহকারে ওয়াশরুমের ব্যবস্থা করছে। না, আমি মাঝে মাঝে চিন্তা করি এটাকে ওয়াজ শুনে না, নিজেরাই যেগুলো ওয়াজ করে এগুলো শুনে মনে হয় না হুজুরের ওয়াজ শুনে। কারণ মহিলা যে ওয়াজ শুনবে এটা বিশেষ নয়। 2-4 জন মহিলা যদি এক জায়গায় থাকে, এদের নিজেদের কুশলা করে একটু নয়,
কার ছেলে কোথায় চলে গেছে, কার কোথায় চলে গেছে, এই কথা বলে। আমার এলাকার যত এই ধরনের কথা আছে সব মুরিদের কাছেই পাবে। আল্লাহ আমাদের সবাইকে এই গীবত থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, তার দেশের বীর পুরুষ যারা ছিলেন, ওনাদের আদর্শ ছিল যে সামনের থেকে হামলা করা। এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই, এই শীতের সকালে কম্বলের নিচের থেকে বের হতে মন চায়? বলেন। গরমের দিনে মসজিদে মুসল্লি মোটামুটি 2 কাতার পাওয়া গেলেও শীতের দিনে 1 কাতার পাওয়াই কষ্টকর হয়ে যায়। লম্বা আলোচনা আমি করবো না, শুধুমাত্র অল্প কিছু কথা আমি অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওই ঘোড়া যে তার মালিকের সাথে সকালবেলা বের হয়ে যায়। এই শীতের ভিতরে বরফের উপর দিয়ে ঘোড়াকে যেতে হয়। ঘোড়া কখনো তার মালিককে বলে না যে কাকা আপনি 2 বেলা খাইয়ে আমার জন্য উঠতেছেন, এর করে না কাকা, আমার তো একটা জান আছে। আমার এই সকালবেলা ফজরের পরে বাইরে আপনি এই যে গরমের মধ্যে যে নিয়ে যাচ্ছেন, কোনদিন কি ঘোড়া পায়? বলে না, ফজরের পরে বলে আচ্ছা ঘোড়া তো বলবে না। আপনারা যে গরু পালেন, এই যে গরু পালেন, একটা সময় যারা গরু দিয়ে হাল চুষত খেতের ভিতরে, এখন তো ট্রাক্টর বের হয়েছে, পাওয়ার টিলার বের হয়েছে। আগে কিন্তু গরু আর লাঙল ছিল, ঠিক না? কারা গরু দিয়ে হাল চুষছিল, খেতের হাত তুলেন তো। আপনারা বুঝতে পারবেন বিষয়টা সহজে। বিষয়টা হলো, এই যে গরুটা আপনি ডাইনে বলছেন, ডাইনে গেছে, বামে চলে গেছে, বামে বলছেন, বামে গেছে, সকালে খাওয়ায় নিয়ে গেছেন, সারাদিন খেতে কাজ করাইছেন, বিকালবেলা নিয়ে আসছেন। এই যতক্ষণ পর্যন্ত গরু কাজ করছে, ততক্ষণ পর্যন্ত কি গরু বলছে যে কাকা সকালবেলা করে খায় নিয়ে এসেছেন ক্ষেতের ভিতরে, এই দুপুরে একটু নাস্তা বানানোর কিছু ব্যবস্থা করেন? কইতে বললেন কাকা যদি বিকেলে এসে খাবার না দেন তাহলে কিন্তু আমি আর এক খাওয়ার সঙ্গে দিকে বাড়াবো না। কখনো বলছে? বলেন না, বলছে কখনো? যদি বলে তাহলে বলে, বলছে? আচ্ছা, পৃথিবীর কোন জায়গায় এমন কি হয়েছে যে গরু আন্দোলন করছে যে আগামী মাস থেকে যদি আমাদেরকে বেতন ভাতা না দেন তাহলে আপনার বাড়ি আমি থাকবো না? বলছে না। কারো বাড়ির গরু কিরকম আন্দোলন করছে? আপনি গরুকে যা বলছেন গরু তাই শুনতেছে। আচ্ছা, গরুর কথা বলতে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, ধরেন কুকুর, এই কুকুরকে আমরা যে খাবার দিই, যারা কুকুর পালে এরা কি নিজের বাড়ির গরম ভাত রান্না করে কুকুরকে খাওয়ায়? কথা বলেন। খাবারের পরে যেগুলা বেঁচে যায় সেগুলা ঢেলে দেয়, ঠিক না? এই কুকুরটাকে কোনোদিন আপনাকে বলছে যে কাকা রাত্রবেলা প্রতি রাত আমি আপনার বাড়ি পাহারা দিই, চোর আসলেও ঘেউ ঘেউ করি, শিয়াল আসলেও ঘেউ ঘেউ করি, অচেনা একজন মানুষ আসলেও আমি ঘেউ ঘেউ করি, কাকা আগামী মাসেরটা আমি ডিউটি আর পাবো না, আমার একটু বেতন দিতে হবে? বলছে কাকা তুমি গরম ভাত খাও, তোমার বাড়ি মেজবানি কাছে গরুর গোশত গরম ভাত খাও, তুমি আমার আর করে দিয়ে দাও কেন? আমার তো একটু সিনা বুঝতে পারি না। কইছে কুকুর কখনো? আপনি যা দিচ্ছেন তাই নিয়ে কুকুর সন্তুষ্ট থেকে কুকুর আপনার দায়িত্ব পালন করেছে, সারা রাত জেগে আপনাকে ঘুমাইতে দিচ্ছে আর আপনার বাড়ি পাহারা দিচ্ছে, না? এই ঘোড়া কখনো বলে না যে মালিক সকালবেলা কষ্ট হয়, আমরা যেতে পারবো না, ঘোড়া অস্বীকার করে না। মালিক তাকে যে গতিতে দৌড়াইতে বলে সে সেই গতিতে দৌড়ায় এবং সেই গতিতেই ঘোড়া চলে। এরপরে আল্লাহ বলেন ফাসারনা বিহি নাকা, তার দৌড়ানোর স্পিডটা এত বেশি থাকে যে সকালবেলা গোটা এলাকা নীরব নিস্তব্ধ হয়ে যায়। যখন ধুলা ওড়ার কোনো সম্ভাবনা থাকে না, কুয়াশাময় সকাল যদি হয়, কুয়াশার কারণে আপনার কুয়াশার পানিগুলি পড়ে পড়ে রাস্তাঘাট সবকিছু ভিজে যায়, ওই সময়টা যদি ঘোড়া দৌড়ায় তার দৌড়ানোর স্পিড এতটাই হয় যে তার দৌড়ানোর সাথে সাথে ধুলোয় দূষিত হয়ে যায় গোটা এলাকা। সকালবেলা যদি কোনো করে আসতে দৌড়ায় এলাকা ধুলোয় দূষিত হবে না। আল্লাহ বুঝেছেন যে তার দৌড়ানোর স্পিড এতটাই বেশি থাকে যে দৌড়ানোর কারণে তার পুরো আঘাতে আঘাতে রাস্তার ধুলাগুলি উঠতে থাকে। এরপরে আল্লাহ বলছেন ফাওয়াসাতা বিহি জামা, ওই ঘোড়ার কসম যে ঘোড়া
বীরত্বের সাথে শুধু তার সওয়ারি লড়াই, তার পিঠে যে আছে তার মালিক তার লড়াই, সে সামনে দেখতে পায় যে লক্ষ কোটি কাফের আমার সামনে রয়েছে, তাদের হাতে তলোয়ার আছে, তাদের হাতে তীর আছে, তাদের হাতে বল্লম আছে, তাদের হাতে বিভিন্ন হাতিয়ার আছে। আমি যদি সেখানে ঢুকি নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে। ঘোড়া চোখের সামনে তার নিশ্চিত মৃত্যু দেখেও সেই বাহিনীর ভিতরে, সেই দলের ভিতরে ঘোড়া ঝাঁপায় পড়ে, কারণ ওনার তার পিঠে যে সওয়ারি আছে, তার মালিক যে তাকে দুই বেলা খাবার দিয়েছে। কয়টা বৈশিষ্ট্য বললাম? কয়টা? আরো জোরে বলেন কয়টা? পাঁচটা বৈশিষ্ট্য। এই সূরা আদিয়াতে মোট আয়াত সংখ্যা রয়েছে 11টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 11টা। শব্দের সংখ্যা রয়েছে মোট 40টা। কয়টা? 40টা। হরফের সংখ্যা আছে মোট 163টা। কয়টা? বলেন কয়টা? 163। এবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, কোরআনুল কারীমের পারা কতগুলি? সন্দেহ আছে না? কি 30 পারা? 30 পারা? শিওর তো আপনারা? সূরা আছে কতগুলি? 100। যে আওয়াজটাতে মনে হচ্ছে যে সন্দেহ আছে, যে ভুল করে না জেনে ধরা গেছে। কতগুলি? 114। মাশাআল্লাহ, জানেন তো আপনারা। এই সূরা আদিয়াতে প্রথম 5 আয়াতে আল্লাহ 5টি বৈশিষ্ট্য বর্ণনা করলো। এরপরে আল্লাহ কি বলতেছে দেখেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। রব্বে কারীম আমাদেরকে বলতেছে, গোলাম, একটা ঘোড়া শুধুমাত্র 2 বেলা তার মালিক তার মালিক তারে খাওয়া দাওয়া করে, যতদূর পর্যন্ত তার চেষ্টা করা দরকার ততদূর পর্যন্ত সে চেষ্টা করে। ওই ঘোড়া যদি চেষ্টা করে ক্ষান্ত হয়ে যেত তাও একটা বিষয় ছিল, কিন্তু ঘোড়া নিজের জীবনকে পর্যন্ত তার মালিকের জন্য বিলিয়ে দেয়, অথচ তার মালিক ওই ঘোড়াকে খাবার দেয় দিনে কয় বেলা বলেন তো? সর্বোচ্চ গেলে 2 বেলা অথবা 3 বেলা, ঠিক না? এর চেয়ে বেশি দেয়? একটা ঘোড়া, একটা কুকুর, একটা গরু 2 বেলা 3 বেলা খাবার পাওয়ার পরে বিন্দু পরিমাণ তার মালিকের কৃতজ্ঞ হয় না। মালিক যদি বলে তুই ডান দিকে যা, ডান দিকে চলে যায়, আর মালিক যদি বলে বাম দিকে যা, বাম দিকে যায়। মালিক বলে ঊর্ধ্বশ্বাসে দৌড়া, যতক্ষণ আমি থামতে না বলবো ততক্ষণ পর্যন্ত দৌড়া, ঘোড়া দৌড়ায়। নিজের জীবনকে বাজে রেখে মালিকের হক আদায় করে। আমার বাপ বলে, দুনিয়ার জমিনে তোর পোষা প্রাণীকে 2 বেলা খাবার দেওয়ার কারণে তোর পোষা প্রাণী তোর হক আদায় করবো। আমি আল্লাহ শুধু যে 2 বেলা খাবার দিয়েছি তা না, এই যে আমাদের যে হাত, আমাদের এই হাত দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই যে চক্ষু, এই চক্ষু দিয়েছেন কে? আল্লাহ। এই যে পাগুলি আছে, আমার আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ অসংখ্য অগণিত মাখলুকাত বানাইলাম। এগুলা বড় বড় মাখলুকাত আমি আল্লাহ তৈরি করলাম। তোর মাথার উপরে আমি আল্লাহ এত বড় বড় আসমানগুলি ঝুলায় দিলাম। কোন আসমান আমি আল্লাহ বানাইলাম স্বর্ণ দিয়া, কোন আসমান আমি আল্লাহ নূর দিয়া বানাইলাম, কোন আসমান আমি আল্লাহ হীরা মণি মুক্তা দিয়া বানাইলাম। গোলাম রে, শুধু আসমান বানায় ক্ষান্ত হইলাম তা না, আমি আল্লাহ
এত বিশাল সূর্যটাকেও তৈরি করলাম। বৈজ্ঞানিকরা জানায় যে পৃথিবীর চাইতে 9 লক্ষ গুণ বড় বড় সূর্য। কত লক্ষ গুণ? আরো জোরে বলেন, কত লক্ষ গুণ? এই সূর্যের চাইতে বড় বড় যে ছোট ছোট তারকাগুলি দেখিয়ে গুলা আমার আল্লাহ বলেন, এই যে জমিন, এই জমিন গুলো আমি আল্লাহ বানাইলাম। বিশাল বিশাল আরব মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বিশাল বিশাল পাহাড়। আমাদের বাংলাদেশে বান্দরবনে অনেক বড় বড় পাহাড় রয়েছে। পৃথিবীর জমিনের ভিতরে নাম করা বড় একটা পাহাড়, যার নাম হল মাউন্ট এভারেস্ট। নাম শুনছেন আপনারা? কথা বলেন, নাম শুনছেন? আল্লাহ বলে, গোলাম রে, এই যে যত কিছু তুমি দেখতে পাও, যা কিছু না দেখো, যেগুলা তোমার ব্রেনে ধরে, এমন কিছু আমি আল্লাহ তৈরি করলাম যেগুলা তোমার ব্রেনের বাইরে। এগুলা কোনো কিছু বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ আমার নিজের হাত ব্যবহার করি নাই। ও মালিক কেমনে বানাইলেন? আল্লাহ সূরা ইয়াসিনেও জানায় দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মালিক বলতেছে, আল্লাহ গোলাম যুবক, ও পর্দার মাদের কান্তারে কথাগুলো শুনো। রব্বে কারীম বলে, আমি সব কিছু শুধুমাত্র ইশারার মাধ্যমে তৈরি করলাম। এত বিশাল আসমান, ওয়াদাইনা ফাওকাকুম সাবান শিদাদা। মুসলমান, আল্লাহ সূরা বাকারায় জানায় দিতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। এই যে এত বিশাল আসমানগুলিকে আল্লাহ লটকায় দিলেন, ঝুলায় দিলেন, কোন খুঁটি নয়, কোন তার নয়, হাত করে লটকায় দিলেন। রব্বে কারীম বলে, আমি আমার হাত ব্যবহার করি নাই। জমিন বানাইছি, আমার হাত লাগাই নাই। পাহাড় বানাই না, আমার হাত লাগাই নাই। ওয়াল জিবালা আওতাদা, প্যারাশূট তৈরি করলাম যেন জমিন নড়াচড়া না করে। আমার গোলাম, আমি আল্লাহ এত বড় বড় সমুদ্রগুলি তৈরি করলাম, হাত লাগাইলাম না। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, তারকা বানাইলাম। আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। রব্বে কারীম বলতেছে, বান্দা, কোন কিছুর ক্ষেত্রে আমার নিজের কুদরতি হাত ব্যবহার করা লাগে নাই। কিন্তু আমি আল্লাহ যদি চাইতাম, হে বান্দা, তোরে আমার হাত ব্যবহার করা ছাড়া 1 মিনিট নয় 1 সেকেন্ডে বানায় ফেলতে পারতাম। আল্লাহ পারতেন কিনা বলেন? আর জোরে বলেন, পারতেন কিনা? কিন্তু রব্বে কারীম বলে, বান্দা, তোর জন্য আমার যে কত মায়া। এ গোলাম, তোর মা হাজার বার অন্যায় করার পরে একটা বার মাকে মা বইলা ডাক দাও। এই আল্লাহর গোলাম, তোর মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি পৃথিবীর জমিনে মাত্র 1% মায়া গোটা পৃথিবীর সব মাখলুকের ভিতরে ছড়াইলাম। এই কারণে তোর মা তোর জন্য এত মায়া, তোর বাবা তোর জন্য এত মায়া। আর বাকি 99% মায়া আমি আল্লাহর কাছে রাখলাম। এজন্য আমার রহমান, আমার নাম হলো রহমান। এজন্যই আমার নাম হলো রহিম। বান্দারে, তোর জন্য এত বেশি মায়া, যার কারণে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তোর হাতটাকে বানাইলাম।
সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে তারপরে বলেন, সকালে নাস্তা করে হোটেলে বসে পরে বলে সুবহানাল্লাহ, এখন পকেটে রাখেন, বলো তো কেউ শুনবে তো? আমিন। আল্লাহ বলেন তোর এই চোখগুলি আমি যদি চাইতাম বিড়ালের মতো চোখটাকে বানাইতে পারতাম, আল্লাহ পারতেন কিনা? আর যদি বলেন পারতেন কিনা? কিন্তু আল্লাহ বলেন না, যার চোখ যেভাবে বানাইলে তাকে সুন্দর লাগবে সেইভাবে আমি আল্লাহ চোখ দুইটা বানাই দিলাম। আমাদের দেশের ভিতরে বহু বোরকা অনেক ক্রাশ আছে না নাই? যুবকরা আওয়াজ দাও। চোখ দেখে প্রেমে পড়ে যায়, মায়ায় পড়ে যায়, আছে না? আমাদের এলাকায় নেই, এবার ঢাকা শহরে আছে। নিজের এলাকার বর্ণনা করলে সমস্যা। আমিন। এই যে চক্ষু দেখে তুমি প্রেমে পড়ে গেছো, আমার আল্লাহ যদি চোখ দুইটাই বিড়ালের চোখের মতো বানায় দিতেন তাহলে তুমি প্রেমে পড়তে? আল্লাহ বলে যেভাবে তোরে তৈরি করলেই সুন্দর লাগবে, যেভাবে তোমাকে তৈরি করলে সৌন্দর্যের ভিতরে তোমাকে ফুটে তোলা যাবে, আমি আল্লাহ সেইভাবে বানাইলাম। এর গুণানের ব্যাপারে আল্লাহ সূরা ৩ এর ভিতরে বলতেছেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله والمتين تين القسم والزيتون زيتون القسم وطور السنين سناء পর্বত পাহাড়ের কসম وهذا البلد الأمين ওই যে পবিত্র জমিন মক্কা মদিনার কসম। আল্লাহ কসম খেয়েছেন কয়টা? আর জোরে বলেন কয়টা? চারটা কসম করার পরে রব্বুল কারীম বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। রব্বুল কারীম বলেন এখন আমি চারটা কসম খাইলাম, কারণ গোলাম রে তোরে যদি আমি আর নেই বলতাম হয়তো তুই বিশ্বাস করবি না, এজন্য আমি চারটা কসম খেয়ে আমি বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার যত মাখলুক আছে, আমার যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া, সবচেয়ে সুন্দর দিয়া আমি আল্লাহ তোকে বানাইলাম। মুসলমান নবীর উম্মতের দল আল্লাহ বলে গোলাম এত সুন্দর করে করে বানাইলাম, সুন্দরভাবে সুস্থ রাখলাম, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। এরপরেও কি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এত কিছু তোরে দেওয়ার পরেও কি বান্দা তুই আমার কৃতজ্ঞ থাকবি? গোলাম রে তুই যা চাইলি তাও আমি আল্লাহ দিলাম, যা চাও নাই তাও আমি আল্লাহ তোমারে দান করলাম। আমরা মায়ের গর্ভে থাকতে কখনো বলি নাই মালিক দুনিয়ার জমিনে মুসলমান বানায় পাঠাও, ও রব্বে কারীম দুনিয়ার জমিনে ইমানদার বানায় পাঠাও। আল্লাহ দুনিয়ার জমিনে আখেরি জামানার উম্মত বানায় পাঠাও। আল্লাহ দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানায় পাঠাও। মায়ের গর্ভে থাকতে কখনো বলি নাই যে আল্লাহ আমাকে মানুষ বানায় পাঠাও। আল্লাহ বলে গোলাম রে তুই না বলতে আমি আল্লাহ তোরে মানুষ বানাইলাম, তুই না বলতে আমি আল্লাহ তোরে মুমিন বানাইলাম।
তুই না চাইতেই আমি আল্লাহ করে মুসলমানের ঘরে জন্ম দিলাম, তুই না চাইতেই আমি আল্লাহ করে আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলাম। আমার উম্মতের দল আল্লাহ বলে যদি এতটুকু বানায় থাকতে হইতাম তাও তুই আমার নাফরমানি করতে কষ্ট ছিল না। কিন্তু আমি আল্লাহ শুধু যে তোরে বানায় জন্ম দিয়েই ছেড়ে দিলাম না, তোর মায়ের মাধ্যমে যে পৃথিবীতে বানায় আমার কাজ সমাপ্ত করলাম। বান্দা এ বান্দারে, যখন তুই ছোট্ট শিশু, তোর বয়স মাত্র 1 দিন 2 দিন, আমি আল্লাহ তোর কথা বলার শক্তি দেই নাই, মাকে মা বলে ডাকার শক্তি দেই নাই, বাবাকে বাবা বলে ডাকার শক্তি দেই নাই, নানাকে নানা বলে ডাকার শক্তি আমি আল্লাহ দেই নাই, দাদাকে দাদা বলে ডাকার মতো শক্তি আমি আল্লাহ করে দেই নাই। আল্লাহ একটা শক্তি শুধুমাত্র আমি তোরে দান করছি, সেটা হলো কান্না করার শক্তি। কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় শুধু কান্নাই করতে পারে, আর কোনো কিছু করতে পারে। কিন্তু এখানে কি বলতেছে জানেন? বান্দা তুই আমার নাফরমানি কান্না করস, এই একটা কান্না করার শক্তি আমি তোরে দিলাম, আর এই তোর কান্নার আওয়াজটাকে এমন বাঁশির সুর আমি বানায় দিলাম, তুই কান্না করতে দেরি হয়, তোর মা পাগল হয়ে তোর কাছে ছুটে আসতে দেরি হয় না। কথা বলে এই বান্দা, তুই আমার নাফরমানি করস তো করস কেমনে? আরে তোর কান্নার ভিতরে এমন এক পাওয়ার আমি দিলাম যে তোর কান্না করতে দেরি হয়, তোর বাবা তোর কাছে দৌড়ে আসতে দেরি হয় না। যে ছেলেটা কান্না কেন করে? তোর কান্না করতে দেরি হয়, তোর দাদা তোর কাছে দৌড়ে আসতে দেরি করে না। তোর কান্না করতে দেরি হয়, তোর দাদি তোর কাছে দৌড়ে আসতে দেরি করে না যে আমার পুতা কান্না কেন করে। তুই কান্না করতে দেরি হয়, তোর নানি তোর কাছে আসতে দেরি করে না, দৌড়ে ছুটে আসে। কখনো কখনো তোর মাকে কথা দেয়, এই অমুকের বউ তোমার ছেলে কান্না করে এখনো বসে আছে, ধর করে। এখন তোর জন্য তোর মা নাই শুধু, তোর দাদা তোর দাদি তোর নানা তোর নানি তোর খালা তোর খালু তোর ফুফা তোর ফুফু তোর চাচা তোর চাচি তোর মামা তোর মামি তোর ভাই তোর বোন, যত আত্মীয় স্বজন আছে, তোর বয়স মাত্র 1 মাসও হয় নাই, মাত্র 7 দিন অথবা 2 দিন, কিন্তু আমি আল্লাহ সবার দিলের ভিতরে তোর জন্য এত মায়া ঢুকে দিলাম। তুই কষ্ট পাইলে যেমন তোর চাচা কষ্ট পায়, তুই কান্না করলে তোর মায়ের কাছে খারাপ লাগে, তুই কান্না করলে তোর দাদার কাছে খারাপ লাগে, এই গোলাম রে তুই কান্না করলে তোর বাবার কাছে খারাপ লাগে। আমি আল্লাহ যদি এতটুকু কইরাও ছেড়ে দিতাম তাও আমার নাফরমানি করতে আমার কষ্ট ছিল না। কিন্তু আমি আল্লাহ তোরে যৌবনে পৌঁছাইলাম, আমি আল্লাহ চাইলে তোর ছোট্টবেলায় আমি আল্লাহ আজরাইল পাঠায় তোর হায়াত কায়দা নিতে পারতাম, অসম্ভব ছিল। কথা বলেন না? কত ছোট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না? রব্বে কারীম বলতেছে, আমি যদি চাইতাম দুনিয়ার জমিন থেকে ছোট্টবেলায় তোকে আমার কাছে নিয়ে আসতে পারতাম। আমি আল্লাহ হায়াত বাড়ায় যৌবনে পৌঁছাইলাম, ভালো মন্দ বুঝার শক্তি আমি আল্লাহ দান করলাম, দুনিয়ার নাজ নিয়ামত ভোগ করার শক্তিও আমি আল্লাহ তোমাকে দিলাম, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝার শক্তিও আমি আল্লাহ দিলাম, দুনিয়ার খাবারের স্বাদ গ্রহণ করার মতো শক্তিও আমি আল্লাহ দিলাম। এখন যেইভাবে তোমাকে পরিচর্যা করা দরকার, যেইভাবে তোমার খেয়াল রাখা দরকার, আমি আল্লাহ সেইভাবেই রাখলাম। যখন যেটা দরকার আমি আল্লাহ সব চাহিদা পূরণ করলাম। গোলামরে এতটুকু করেও যদি আমি আল্লাহ চাইতাম তাও আমার নাফরমানি করতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি রব্বে কারীম বৃদ্ধ হয়ে গেলি, তোর কোনো ইনকাম নাই, একেবারে কমজোর হয়ে গেছে, এখন শুধু অবস্থা এমন, ইনকাম যদি না করো খাইবা কেমনে, টেনশন আছে নাই? আর জোরে বলেন আছে নাই? আল্লাহ বলে না, সেই টেনশন দূর করে দিলাম।
আমি আল্লাহ তোর সন্তান দান করলাম, তোর সন্তান তোরে বলে বাবা তুমি আজকে থেকে আর কোনো কাজ করবে না, কোনো কষ্ট করবে না। ও বাবা তোমার কাজ হলো মসজিদে যাইবা, নামাজ পড়বা, বাসায় আসবা, ঘুমাইবা, আল্লাহর ইবাদত করবা। আমার রব্বে কারীম বলে আমি তোর রিজিকের ফয়সালা তোর সন্তানগুলোর মাধ্যমে করলাম। তুই বৃদ্ধ হয়ে গেলি, তুই এখনো ফুলানি দেখা ছেলে অমুক, আমার ছেলে তমুক, নিজের শরীর চলে না, অথচ শরীরের তেজ কমে না, কারণ ছেলেগুলো সব এস্টাবলিশ এবং সাকসেসফুল সব ক্ষেত্রে। সমাজে যদি কারো 10টা ছেলে থাকে, অন্তত 5টা ছেলেও যদি কোন রকম সাকসেস হতে পারে এবং কোন রকম সফল হতে পারে, সম্পদের মালিক যদি হতে পারে, ছেলেদের চেয়ে ফুলানি বেশি থাকে কার? বলেন না, স্বাভাবিক থাকতেই পারে। আর বেকার খানা বলতেছে এগুলা আমি আল্লাহ বৃদ্ধ বয়সেও সন্তানদের মাধ্যমে তো উত্তম রিজিকের ফয়সালা করলাম। এ বান্দা এত দূর কইরা যদি আমি আল্লাহ ছেড়ে দিতাম তাও বলতে পারতি কোনো দুঃখ ছিল না, কিন্তু তুই যখন কবরের ভিতরে চলে আসবি, এই যে পৃথিবীর জমিনের গাড়ি বড়, বাড়ি বড়, সম্পদ বড়, গাড়ি বড়, যত কিছু আছে তোমার নিজের ঘর থেকে তোমার সন্তানগুলি নিজেরা কাঁধে করে বের করে দিবে। এখন বলেন ঠিক কিনা? বাবা যদি না যায়, এই যে মসজিদের খাটিয়ার একটা পায়া এক সন্তান কাঁধে নেয়, 4 সন্তান থাকলে 4 সন্তান কাঁধে নেয়, ওই দিন আপনি কান্না করবেন আর বলবেন সন্তানেরা কত কষ্ট আমি তোদের জন্য করলাম। আমার জীবনের মূল্যবান সময়গুলি ব্যয় করে এই বাড়ি আমি করলাম, আজকে আমাকে নিজেরা কাঁধে করে বাড়ি থেকে বের করে দাও। আল্লাহ বলে কবরের ভিতরে তোর সন্তানগুলি পাড়া পাড়া মাটি দিয়ে চলে আসবে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কান্না করবে। এরপরে সপ্তাহে একবার শুধু শুক্রবার মনে করবে, 1-2 সপ্তাহ চলে যাওয়ার পরে শুধুমাত্র মাসে একবার মনে করবে, 2-3 মাস চলে যাওয়ার পরে বছরে একবার, 2-3 বছর পার হয়ে যাওয়ার পর তোর সন্তানগুলির অবস্থা এমন হবে, দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে তাদের জীবনে বাবা ছিল সেটাও তারা ভুলে যাবে। এজন্যই কবি বলেন কারণে ইবাস দিল কি সাফাই छोड़ दे तू बुराई, अपने आंगन से उठना पड़ेगा, अपने आंगन से उठना पड़ेगा, अपने चौखट से टलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ভালো লাগেনি আপনাদের? আওয়াজ তো কম, শেষ করে দিই। ভালো লাগে? কবি বলতেছে তবে ইবাস দিল কি সাফাই, ইমান যতক্ষণ পর্যন্ত আছে হায়াত, যতক্ষণ পর্যন্ত আছে আখিরের সামান গুছানো, ঈমান মজবুত করে নাও। গোলামরে হায়াত যখন শেষ হয়ে যাবে আর কবরের সামান গুছানোর সুযোগ থাকবে? আর যারা বলেন থাকবে? এই শ্বাস যতক্ষণ আছে, চাষ ততক্ষণ আছে, শ্বাস খতম হয়ে যাবে তো চাষও খতম। আর মুসলমান বান্দা আল্লাহ বলে কবরের ভিতরে রেখে চলে আসলো, কবরের ভিতরে তোর কেউ নাই, কিয়ামত কায়েম হয়ে যাবে।
আল্লাহ সূরা আবাসার ভিতরে জানায় দেয় ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। রব্বে কারীম বলেন, তোমার ভাই তোমাকে চিনবে না, আমার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। হ্যাঁ নবী উম্মতের বারে পর্দারের বার, ওই দিনের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, ওই দিনের রাজত্ব থাকবে শুধু আমার। এর গোলাম দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে। ইয়া যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মাটিগুলি, পাহাড়গুলি সব কিছু তুলার মতো উঠতে থাকবে। পানির ভিতরে আগুন লেগে তামা হয়ে যাবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, সব শেষ হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আফতালাহা, জমিন তার ভিতর থেকে সব কিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে, জমিন আজকে তোমার কি হয়ে গেল? তোমার ভিতর থেকে সব খনিজ সম্পদগুলি বের করে দিয়েছ। এ জমিন, আজকে তোমার কি হয়ে গেল? সব কিছু বের করতেছ। আল্লাহ বলে, এভাবে কাজ করে সব ধ্বংস হয়ে যাবে। আমি আজরাইলকে বলবো, আজরাইল আর কয়জন বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আর মাত্র 4 জন আছে। আপনি আল্লাহ, আপনি তো চিরঞ্জীব। বলে কে কে? বলে আল্লাহ জিবরাইল বাকি আছে, মিকাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, আর আমি আজরাইল বাকি আছি। বলে ওই তিনটাকেও শেষ করে দাও। জিবরাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ। এবার বলবে আর কে বাকি আছে? বললাম আমি আছি আর আপনি। ওই দিন রব্বে কারীম আজরাইলকে বলবে, আজরাইল এবার নিজেকে নিজে শেষ করে দাও। কিতাবের ভিতরে পাওয়া যায়, বুখারীর হাদিস, নবীজি বলেন, উম্মতরা ওই দিন যখন আজরাইল জানতে পারবে যে তার মরণ হয়ে যাবে, সে আল্লাহকে বলবে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি জান খরচ করলাম, আমার জান খরচ হওয়ার কারণে হবে। আল্লাহ বলবে, ওলামে শুধুমাত্র একটা হুকুম দিতে দেরি হবে, জান খরচ করতে দেরি হবে না। একটা হুকুম দেওয়ার মাধ্যমে জান শেষ হয়ে যাবে। মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আজরাইলকেও শেষ করে দিবে। সব যখন শেষ হয়ে যাবে, মানুষগুলি উঠতে থাকবে, সব মানুষগুলি উঠবে। সেই দিন দলে দলে বিভক্ত হয়ে যাবে। এখন একদিকে চলে যাবে, মুমিন একদিকে চলে যাবে, কে নবীর সুন্নাত মানছে সে একদিকে চলে যাবে। শরীরের সব অঙ্গগুলি জবান খুলে যাবে। ওই দিন সবাই কথা বলার শক্তি পাবে, সময় পাবে। অন্যায় হাত দিয়ে করেছেন হাত ওই দিন বলবে, আল্লাহ এই মাহমুদুল হাসান এই হাতের মাধ্যমে অন্যায় করছে। আল্লাহ বলে, গোলামরে ওই দিন পালানোর কোনো সুযোগ থাকবে না, কারণ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিনের রাজত্ব থাকবে আমি আল্লাহ। ওই দিন তোর মাও তোর চিনবে না। এবং আমরা একটু খেয়াল করে, আল্লাহ বলে ওই দিনের মুসিবত থাকবে 4টা। 1 নম্বর মুসিবত হলো হাসরের ময়দানে যে জমিনের উপরে দাঁড়ায় থাকবো, ওই জমিন হবে তার জমিন। আল্লাহ বলে, আসমান থেকে সূর্যটাকে মাত্র এক বিগত করে আল্লাহ নামায় দিবে। জমিনের তাপে আর সূর্যের তাপে
মানুষের মাথার গিলগুলি টকবক করে ফুটে ফুটে পড়বে। আল্লাহ বলে একদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, আরেকদিকে আমি আল্লাহর পাহাড়। ওই দিন সব মানুষগুলি নফসি নফসি করবে, উম্মতগুলি দিশাহারা দৌড়ে আদম পয়গম্বরের কাছে যাবে আর বলবে, পয়গম্বর কিন্তু আমাদের বাবা একটু আল্লাহর কাছে বলেন যে হিসাবটা সহজ হয়। আদম পয়গম্বর বলবে, উম্মত আজকে আমি নিজেই নফসি নফসি করে আমার দ্বারা সম্ভব না, সব পয়গম্বরগুলি পাঠায়া দিবে। এই নবীর উম্মতের দল আবার আল্লাহ বলে, ওই দিন শুধুমাত্র আমার হাবিব সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে, আর আমি আল্লাহর রহমত ছাড়া ওই দিন তোমাদের সাথে আর কোনো কিছুই তোমাদের আপন থাকবে না। রব্বে কারীম বলে, জন্মের সময় আমি ছিলাম তোর সাথে বান্দা, যৌবনকালেও তোর সাথে আমি ছিলাম, বৃদ্ধ বয়সে আমি আল্লাহ তোর সব ব্যবস্থা করলাম। কবরে চলে আসলি আমি আল্লাহ ছাড়া কেউ তোর সাথে নাই। বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হাজারো লক্ষ কোটি নিয়ামত দিয়ে বান্দা ভরপুর করলাম। একটা প্রাণী দুই বেলা খাবার পায় তার মালিককে ভুলে না। আর বান্দা করে এত ভালোবাসার পরেও, এত আদর করার পরেও, তোর এত যত্ন নেওয়ার পরেও কেমনে তুই আমি রব থেকে দূরে সইরা গেলি? শিশু ছিলি জওয়ান হইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবা না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, নাম নিশানা নাহি ছিল শিশু জীবনকে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, দুনিয়ার বাজার। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। যতই করো বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি,
যাইতে হবে সবই সারি, যাইতে হবে সবই সারি, কবর মাযার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আর মুসলমান ইমানদার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মায়ের গর্ভের থেকে শুরু করে মরণের আগ পর্যন্ত নয়, শুধু কবর পর্যন্ত আমার আপনার সাথে থাকবে, সে আল্লাহকে কি ভোলা যাবে? আরো জোরে বলেন, ভোলা যাবে? আজকের থেকে আমরা কি ওয়াদাবদ্ধ হতে পারি না যে আল্লাহ যতদিন পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দিলা, আমি যতদিন পর্যন্ত হায়াত দান করবা, আল্লাহ আমার জান যতক্ষণ পর্যন্ত আছে, রব্বি করিম একটা সেকেন্ডের জন্য তোমার দিন থেকে আমরা সর্বনা কারা রাজি আছেন? রব্বি করিম সবাইকে কবুল করুক, সকলেই বলে আমিন। আর পরে বল, আমি তোর কাছে বেশি কিছু চাই না। আল্লাহ বলে কোরআনে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ, আমি তো এই কথা বলি না যে তুই তোর দিনে 24টা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করবি, তুই তোর দিনে 24টা ঘন্টা আমি আল্লাহর সিজদায় পড়ে থাকবি, তুই তোর দিনের সম্পূর্ণ সময়টা আমি আল্লাহর জন্য দিবি। আমি এই কথা একটা বারের জন্য বললাম, গোলাম রে, তোর কাছে শুধু আর একটাই আবদার, ওই যে মসজিদের মুয়াজ্জিন যখন মধুর কণ্ঠে ডাক দেয়, হাইয়া আলাস প্রত্যেকটা ওয়াক্তে মুয়াজ্জিন ডাকতেছে, ও দুনিয়ার ইমানদার, আসো আসো, নামাজের দিকে আসো, ডাক দেয় কিনা? আমার আল্লাহ বলে, গোলাম রে, আমার মুয়াজ্জিন যখন ধরে ডাক দেয়, তোর কাছে আমার এতটুকু চাওয়া, অন্তত 20টা মিনিট সময় হইলেও আমি আল্লাহর জন্য দে। তোর কাছে আমার চাওয়া, অন্তত সকাল সন্ধ্যা আমি আল্লাহকে একটু স্মরণ কর। কেমনে করব? আল্লাহ সেটা পদ্ধতি জানায় দিতেছে, আফজল যিকরি তিলাওয়াতুল কুরআন। হ্যাঁ বান্দা, সকালে ফজরের পরে সূরা ইয়াসিন পড়বি। আজকে ফজর থেকে নিয়ে আগামীকাল ফজর পর্যন্ত ওই ব্যক্তিকে হেফাজত করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আবার বলেন সূরা ইয়াসিন পড়বে ফজর থেকে আগামী ফজর পর্যন্ত, তেলাওয়াতকারীকে হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা জোরে নামাজের পরে সূরা ফাতিহা পড়বি। 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা থেকে সূরাটা শুরু হয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। পয়গম্বর বলে, যে ব্যক্তি প্রতিদিন যোহরের নামাজের পরে সূরা ফাতিহা পড়বে এবং এই আমল কন্টিনিউ করতে থাকবে, জীবদ্দশায় একটা বারের জন্য হলেও আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। এগুলা রাসূলের পরে পড়বি সূরা নাবা, আমি আল্লাহ রিজিক প্রশস্ত করব, আমি আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করব, জাহান্নামের আযাবের জন্য আমি আল্লাহ ঢাল বানায় দেব। আল্লাহর পরে মাগরিবের পরে পড়বি সূরা ওয়াকিয়া, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া। আছে না নাই? আছে। মাগরিবের পরে যেই বান্দা পয়গম্বর বলে কন্টিনিউ করে যাবে, আজকে মাগরিবের পরে যেই বান্দা সূরা ওয়াকিয়া পড়লো,
আগামীকাল তার রিজিকের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নেবেন কে? এরপরে আল্লাহ বলেন, এশার নামাজের পরে তুই তেলাওয়াত করবি সূরাতুল মুলক। 29 নম্বর পারা একেবারে প্রথম পৃষ্ঠায় শুরু হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, এশার নামাজের পরে সূরা মুলক পড়বি, আমি আল্লাহ এত পাওয়ার এই সূরা মুলকে দিলাম। এই সূরা মুলক হাসরের ময়দানে কবরে আমি আল্লাহর সাথে যুদ্ধ করি, আমি আল্লাহর সাথে ঝগড়া করে। আল্লাহ এই বান্দা প্রতিদিন এশার নামাজের পরে আমার করছে, আল্লাহ এই বান্দারে জাহান্নামে দিতে পারতাম না। কবরের ভিতরে কেউ নাই, মুনকার নাকির আসবে প্রশ্ন করার জন্য। দেখবে আপনার পাশে একজন বসা, আপনার বন্ধু, কি আপনি কেডা? আপনিও অবাক হয়ে যাবেন, কে ব্যক্তি? কবরের ভিতরে তো কেউ থাকার কথা না, এই ব্যক্তিকে আমার পাশে আসলো, ভাই কে আপনি? এবার সূরা মুলক বলবে, গোলাম দুনিয়ার জমিনে আমি সূরাতুল মুলকে তুমি একটা বারের জন্য ভুল নাই, সর্বসময় প্রতিদিন এশার নামাজের পরে আমার তেলাওয়াত করলা, আর আজকে তোমার সওয়াল জবাবের দিন, মুসিবতের দিন, আমি কেমনে তোমার ভুলে যাব? পয়গম্বর বলে না, মুনকার নাকির আসবে, এমনি আপনি জানগা আপনার সামনে প্রশ্ন করেন যে এটা একা একা করতে দিব, কইব যে না আল্লাহর কাছে যাও, প্রশ্ন করলে আমার সামনে, প্রশ্ন করলে আমার সামনে, আর যদি না চাও তাহলে যাও। ফেরেশতারা চলে যাবে, আল্লাহ হাতের পাশে দুধের বন্ধু একজন বহায়, এর সামনে প্রশ্ন করতে দিব, এর সামনে প্রশ্ন না করলে বলে হ্যাঁ এখান থেকে সরতো না। মুনকার নাকির আওয়াজ বের করবে, আল্লাহ বলছে সরে যেতে বলে না, সরা যাবে না। দ্বিতীয়বার আওয়াজ যাবে, আওয়াজ আসবে, এরপরে সূরা মুলক আল্লাহর কাছে যাবে ডাইরেক্ট, বলবে কেডা তুই? কারণ আমি কোরআনের সূরা মুলক। তা তুমি এখানে কি করো? দুনিয়ার এত জায়গা থাকতে এখানে তোমার কাজ করছো? আল্লাহ তোমার হাবিবের ওয়াদা ছিল, আমি সূরাতুল মুলকে যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমি তার সাথে থাকব। আল্লাহ যদি তার জান্নাতে না দাও, আমি যেতেছি না, হয়তো জান্নাতে দাও, না এলে আমার উড়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেডাই কইরে আপনার বাবা বলবেনি না, দাদা বলবেনি না, ওই দিন বলবে বাচ্চারে একটা আমল যদি তোর কাছে থাকে আমার দে, বাবা কইবে সন্তানরে একটা আমল যদি থাকে আমার দে, একটা নেকি যদি থাকে আমার দে। আর তার বন্ধু সূরা মুলক বলবে, আল্লাহ ও আমার একটা বাড়ির জন্য ভুলে নাই রে মালিক, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। সুবহানাল্লাহ। আমলগুলি করা যাবে, সুযোগ আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজের পরে 5টা আমল, কয়টা আমল? বেশি না, মাত্র 5টা আমল। এবং এই 5টা আমলের জন্য দিলাম, যেহেতু আপনাদের এখানে কোরআন শিক্ষার সবক আজকের থেকে শুরু হয়েছে, ঠিক না? শুরু হয়েছে না? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস জুরিয়ের জিন্দাওয়ি আল্লামা মাহফুজুল হক সাহেব আয়েশা আপনাদেরকে সবক দিয়ে গেছেন। তা আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ সবাই, অন্তত আর কিছু পারেন না পারেন, নামাজের জন্য 10টা সূরা, এবং এই 5 ওয়াক্ত নামাজের পরে এই 5টা আমল করলে ফায়দা কি আমার না আপনাদের? বলেন আমাদের। কার ফায়দা? যে করবে তার ফায়দা। এজন্য করা যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত আমলগুলি করবেন কার জন্য? আল্লাহর জন্য। আর জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। সন্তুষ্টি থাকবে কার? নাকি মাওলানা সাহেবের মতো নিজের সন্তুষ্টি?
সন্তুষ্টি কার? নাকি স্যার সাহেব? এ আমাদের দেশে সাংবাদিক না সাংবাদিকরা? হ্যাঁ, সাংবাদিক না সাংবাদিক? আর সাংবাদিক না ভাই, সাংবাদিক যে হয় সে তো ভালো শিক্ষিত, এগুলো সাংবাদিক অশিক্ষিত। এক কথা বলেন ঠিক কিনা? এই সাংবাদিক গুলা বানাইছে কি সাতপন্থী, কি সাতপন্থী জুবাইর বলছে। এতে করে দিয়ে এত বুঝায় গাধার দল, জুবাইর পন্থী নামে কেউ নাই, জুবাইর পন্থী নামে কোনো পন্থী নাই। আগামী সুরার লোকেরা কোনো ব্যক্তি পূজা করে না, ব্যক্তি পূজা কখনো কোনো মুমিন করতে পারে না, একমাত্র বেঈমান যারা আছে তারাই ব্যক্তি পূজা করতে পারে। এটা মুমিনের দ্বারা কখনোই সম্ভব না। এদের বুঝাই দিবেন এরা করে জুবাইর পন্থী, এই সাংবাদিক। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। এই মাওলানা সাদ হাদাহুল্লাহ, আল্লাহ তাকে হেদায়েত দান করুন, আমিন। বলবেন যে হুজুর ওনার কথা আবার করতে, এটাই না করেও তো হবে, এতে যা কাম করে রাখছে না করেও তো হবে না। অনেকে এরা আবার প্রচার করতেছে যে না উনি তো রুজু করছে, উনি ক্ষমা চাইছে, উনি মাফ চাইছে, উনি এই করছে সেই করছে। বেটা চলে যদি সকালে রাত্রিবেলা ধরা যখন খাইছে হাতে কয়ে যায় যে কাকা আজকে চুরি করছে আপনি মাফ করে দেন, আর আগামীকালকে তেমন না, ঠিক আগামীকাল আপনার কাছে ধরা পড়ছে, আপনি কি করবেন? হাতে বলেন, আপনার মেজাজটা কেমন খারাপ হবে? নিজে তো ফিরাইবেন কামলা একটা ভাঙা করে তুলে বসরে দিয়েছে, তুইও ফিরা। এখন বলেন এই মৌলানা সাহাবের অবস্থা রয়। সকালবেলা এসে মাফটার সাইড না কিছু বলে গেছে, আর রাত করে একই কথা যে আমরা আমির বানাইতে হবে। আমি কিছু এর কোন ভূতে ধরছে, ভূতে তো ধরে নেই, আমেরিকা ইহুদিরা ধরছে আর কি। এই জন্য তার কোনো ঠিক নেই। আমাদের বাংলাদেশে আরেকটা ইঞ্জিনিয়ার আসিল, এর বোন জামাই ভারতের এক টিভি চ্যানেলের সাংবাদিক, মাহফুজানার নাম, দারিদ্রী কিলিন সে দিনদারিত্বের কোনো ছাপ নাই, সন্তান দূরে একটা গিটার বাজার নিয়ে এতে গিটার বাজায়, গিটার বাজায়, হ্যাঁ কি করতাম, এত বড় মুফতি। এরপরে এই যে টঙ্গী ইজতেমায় যে হামলা হলো, এই হামলার মূল হোতা মুয়াজ বিন নূর, এ ছাগল, নাম্বার 1 ছাগল। ওর পরীক্ষার রেজাল্ট থার্ড ক্লাসের ছাত্রদের এত খারাপ রেজাল্ট হয় না। থার্ড ক্লাস ও পড়ছে লালবাগ মাদ্রাসায়, ও সাথী ভাই যারা আছে তারাই বলতেছে যে বেঞ্চের পিছনে বসে গুটি চালাচালি করতো, তসবি টিপতে বসে বেঞ্চের পিছনে, এদিকে উস্তাদ ক্লাস করে এত বেঞ্চের পিছনে বসে এরান দিয়ে ঘুমায়। হাতে আজকে 11 মুরব্বী হয়েছে, কি কইতাম এখন 8 টিপের দুধ বের হয়, এত বড় মুরব্বী, আর এদেরও কি বিবেক, এরা মুরব্বী বানা গেছে। আফসোস, বলবেন যে হুজুর মাওলানা সাহেব সাহেবের অপরাধ কি? বেশি অপরাধ বলতে হবে না, ওনার একটা মন্তব্য আমি আপনাদেরকে বলি। উনি বলতেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে গেছে কোথায়? আর জোরে বলেন কোথায়? কতদিনের জন্য? জোরে বলেন না, জানেন না? এই ঘটনা শুনেন না? আর বিষয়ে যে শোনা গেল সমস্যা না শুনলে 40 দিনের জন্য। কয় দিনের জন্য? হাতে কর। কারণ মুসা আলাইহিস সালামের ভিতরে এই উম্মতের কোনো মায়া নাই। যদি মায়া থাকতো ওই উম্মত ফেরায় কি আল্লাহর সাথে দেখা করতে যাবে? কি মায়া ওনার ভিতরে উম্মতের, খেলা উম্মতের মায়া কি পরিমাণ চিন্তা করা যায়। উতলায় বলতেছে একবার, কারণ মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য মায়া নেই। যদি মায়া থাকতো উনি কি আল্লাহর সাথে দেখা করতে যায়? আরে গাদা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করে গেছে, দেখেন মুসা আলাইহিস সালামের ইচ্ছা গেছে নাকি আল্লাহর ইচ্ছা গেছে? আল্লাহর ইচ্ছা। মুসা আলাইহিস সালাম যতই আল্লাহকে বলুক, আল্লাহ যদি পারমিশন না দিত মুসা আলাইহিস সালাম কি যেতে পারতো? তাহলে পারমিশন দিছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের উপরে দোষারোপ করা মানে স্বয়ং আল্লাহর উপরে দোষারোপ করা। কোন মুমিন আল্লাহর উপরে দোষারোপ করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহর উপরে আঙ্গুল তোলার হিম্মত করে সে কখনোই মুমিন হতে পারে না। ঠিক, স্পষ্ট বলে। এজন্য এরা আমাদের স্পষ্ট কথা, টঙ্গী ইজতেমায় আমাদের 4 জন ভাইকে শহীদ করেছে, যেটা প্রকাশ পেয়েছে। আর কতজন কি করছে প্রকাশ পায় না, বিভিন্ন মাদ্রাসার ছাত্রদেরকে এখনো পায়। আমার পাশেই জাতীয় মাদ্রাসা ছাত্রদেরকে এখনো পায় না, অনেক ছাত্রকে কয়েকশোর সাথে আহত।
এজন্য খুনি কখনো দায়ী আল্লাহ হতে পারে না। খুনির পরিচয় একটাই, সে খুনি। শরীয়তের পরিচয় যদি একটাই হতে পারে সেই শরীয়ত, তাহলে আমাদের পরিষ্কার বক্তব্য সালামের অনুসারী যারা ইত্তেবার আইনে হামলা করেছে ওরা তো খুনিদের দায়ী হয়ে যাবে না, ওরা তাবলীগ জামাতের সাথী হয়ে যাবে না, ওরা শরীয়তের মতো এমন হুজুরের দালাল হুজুরের গোলাম। কথা পরিষ্কার? এজন্য এদের থেকে সাবধান। এরা আপনার আমার ঈমান ধ্বংস করে ফেলতেছে। এরা কি করতেছে? আপনার আমার ঈমান কি করতেছে? ধ্বংস করে ফেলতেছে। এরা আমার সাথে মাওলানা আছে, আমরা কি আমরা মাওলানার সাথে আছি? তাহলে কথা কোনটা ভালো মনে হয়? কিন্তু এরা আমার সাথে মাওলানা আছে, এই যে থার্ড ক্লাসের মাওলানা যার রেজাল্ট একবারে নিম্নমানের, আর আমরা বলি আমরা মাওলানার সাথে আছি। কথা বলেন, বুঝছেন না? আমার ভাইরা, ইসলামের ভিতরে বাড়াবাড়ি সারাসারি এটা কখনোই কি না, ঠিক না। যেটা নিয়ম সেটাই আপনাকে মানতে হবে, যেটা হুকুম সেটাই মানতে হবে। আপনি আপনার মন যেটা চায়, মন করা এটা বলতে পারবেন না। নবীজি এই ব্যাপারে স্পষ্ট সতর্কবাণী দিয়েছে যে আপনার মন যেটা চায় আপনি সেটা বলবেন না, এই কাজ করা যাবে না। আর বাড়াবাড়ি হইলেই তো বিপদ। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা আলোচনা হয়েছে, শেষ করে দেব। একটা কথা বলে শেষ করে দেব। বাড়াবাড়ি সারাসারি হলে কি সমস্যা, এর একটা উদাহরণ দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। কথা বলেন, যদি আমি এই যে চশমাটা বানাই, এখন ডাক্তারের কাছে যাই বললাম যে ডাক্তার সাহেব একটা চশমা আমারে বানায় দিবেন, যেটা দিয়ে আমি মোটামুটি ছোট ছোট জিনিসগুলো অনেক বেশি বড় বড় দেখি। বুঝেন না? ছোট জিনিসগুলো কি দেখি? বড় বড় দেখি। তো ডাক্তার আল্লাহর বান্দা গেছে, চশমা একটা বানায় দিচ্ছে, চশমাটা চোখে দিয়া সে বাজারের দিকে যাবে। বাড়িতে যাই বিবি বলছে, বিবি তাড়াতাড়ি বাজারের ব্যাগ দাও। বউ ঘরের থেকে বাজারের ব্যাগ, ছোট একটা বাজারের ব্যাগ এনে দিচ্ছে। এদের কৃপণ জীবনে কোনোদিন ব্যাগ ঘুরে বাজার করে না, বড় ব্যাগ বাজারে নেয় না, ছোট একটা ব্যাগ এনে দিচ্ছে। দেওয়ার পরে হাতে তো বড় বড় দেখতেছে। হাতে বিবি রেখে, এত বড় ব্যাগটা তুমি আমার দিলা, ঘটনা কি? এত বড় ব্যাগ দিলে বিবি কয়, কই বড় ব্যাগ দিলাম? ব্যাগ তো প্রত্যেক হাটে তুমি যেটাই নিয়ে যাও ওইটাই দিচ্ছি। তবে বিবির সাথে আর কথা না বাড়ায় আল্লাহর বান্দা বাজারে চলে গেছে। বাজারে যাই দেখে যে পুঁটি মাছ আছে না, পুঁটি মাছ ভাগা দিয়ে বিক্রি করে না। আজকে তো চুনপুরা রাত গেল না, হ্যাঁ? এই যে পুঁটি মাছ ভাগা দিয়ে বিক্রি করে, ছোট ছোট পুঁটি। হাতে তো ওই যে চশমা চোখে সব বড় বড় দেখতেছে। হাতে পুঁটি মাছ গুলো দেখে একটা বল মাছের সাইজ। এত মহা খুশি, যাই জিজ্ঞাসা করে, তোমার মাছ কত পিস? এগুলা কাকা মাছ তো পিস না, এত পুরো থাল ধরে কিনতে। না, এত মাছ তো আমি কিনতে যাবো। এত মাছ তো আমি কিনতে যাবো, আমার দরকার এরকম দুটো মাছ হলে আমার হচ্ছে। এত মাছ দিয়ে কি হবে? কাকা দুনিয়া মাছ তো বেচা হচ্ছে না, কেন আপনি পাও? এতে মাছওয়ালা চিন্তা করছে, মানে মাথায় সমস্যা আছে, তাকে যেহেতু কইতেছে তাকে দিয়ে দিই। কাকা নেবেন যে আচ্ছা ঠিক আছে, আপনি 20 টাকা নিয়ে যান। ঠিক আছে, 20 টাকা দিতে বড় মাছ, মহা খুশি। হ্যাঁ, কেজি 400 টাকা 500 টাকা, আরে 20 টাকা দিয়ে আমি দিতে বড় মাছ পাইতেছি, মহা খুশি। আর বাবার বন্ধু দুইটা মাছ লই বাড়িতে চলে গেছে। বাড়িতে যাই বউরে জোর রাখতেছে, ওখানে একবার গেলে বাড়িতে ঢোকার আগেই রাখতেছে, বউ তুমি খালি আমার কি কোন আমি বাজার করে নেই করে না সেই করে না আজকে আবো। বিশাল বড় মাছ আছে। বউয়ের সামনে ব্যাগ দিছে, খুলে দেখে যে ব্যাগের ভিতরে তাকায় কিচ্ছু দেখা যায়। বড় একটা ব্যাগের ভিতরে পুঁটি মাছ দুই কড়াই দুটো যদি চলে যায় দেখা যায়। আরে টেনশনে পড়ে গেছে। বউ একবার এই দিকে তাকায়, ব্যাগের দিকে তাকায়, একবার স্বামীর চেহারার দিকে তাকায়। ঘটনা কি? মাছ কই? একবার বড় মাছ গেল কই? এবার স্বামীর ব্যাগ দিছে, হাতে ব্যাগের ভিতরে হাত দিয়ে এত বড় বড় দেখতেছে, এতে হাত দিয়ে বাইরে করছে, এই যে বড় মাছ। এখন বউ টেনশনে পড়ে গেছে, আমার স্বামীর মনে পাগল হয়ে গেছে গা, এটা মাথাটা দাঁড়ানো কিছু খারাপ হচ্ছে। এতদূর পর্যন্ত হইলে একটা কথা ছিল। এবার বউরি কয়, বউ আজকের বড় মাছের মাথাটা তুমি আমার দিবা। কিসের মাথা দিবা? বড় মাছের মাথা। এবার তো বউ আরো টেনশনে, এতে মাছ এনে দিল, পুঁটি মাছ কয় বড় মাছের মাথা দিতে। বউ চিন্তা করছে যে দেখি না শেষ পর্যন্ত কি হয়। রান্না করে প্লেটের ভিতরে ভাত দিচ্ছে। এবার মাথাটাকে প্লেটের এক কোণায় রাখছে। রাখার পরে এত চশমা চোখে দিয়ে দেখতেছে, বিশাল বড় মাথা দেখা যাইতেছে, কিন্তু ধরতে যায় হাতের ভিতরে পড়ে। এখন এক টেনশন বেড়ে গেছে, কিরে মাথা তো ঠিকই দেখি কিন্তু হাতের ভিতরে আসে না।
মহামুসিবত। বউ মাথা দেখতেছি কিন্তু হাতের ভিতরে তো আসে না, মাথা বেরো কি? মাথা তো তোমার সামনে, আমিও তো দেখি সামনে, কিন্তু হাতে তো আসে না। বউ এবার চোখের থেকে চশমাটা খুলছে, তাকায় দেখে যে প্লেটের কোণে পুঁটি মাছের মাথা। সর্বনাশ করছে, তাইলে কি আমি এই বড় মাছ মনে করে পুঁটি মাছ কিনে নিয়ে গেলাম? না, এই চশমা আর চলবে না, চলে গেছে। ভাই এই যে বড় চশমা দিচ্ছেন, এটা দিয়ে হচ্ছে না, এবার একটা চশমা আমাদের দিবেন যেটা দিয়ে সবকিছু আমি ছোট ছোট দেখি। দোকানদার বেচারা তার টাকা দরকার, চশমা বানায় দিচ্ছে, সব ছোট ছোট দেখে। বাড়ির থেকে আসার পথে, আমি সংক্ষেপ করে বলি, বাড়ির থেকে আসার পথে দেখতেছে তাদের বাড়ির পাশে বিশাল একটা নদী ছিল। এখন হেঁটে যে চশমা চলে গিয়ে সব ছোট ছোট দেখে যে তাদের নদীটা একবার ছোট হয়ে গেছে, বুঝেন না? এতে বাজারে আসার সময় দেখছে বিশাল নদী, এখন চশমাটা চলে দিয়ে আসতেছে, দেখে নদী একদম ছোট দেখা যায়, লাফ দিয়ে পার হয়ে যাচ্ছে। এখন লোকজন ওখানে নৌকা দিয়ে পার হইতেছে, এটা দেখে কয়, ও মিয়া আপনারা নৌকা লেগে বলে দিচ্ছেন, এই যে আমি লাফ দিয়ে পার হয়ে যেতে পারবো, আপনারা নৌকা লেগে বলে দিচ্ছেন। এখন আশেপাশের লোকজন তারা প্রথম মনে করছে পাগলের জন্য কথা কান টান দেয় নাই, এরা অ্যাবাউট করে চলে যেতেছে। এত করে টাইম না আপনি তো বিশ্বাস হইতেছে না, মানে আমার কথা কেন বিশ্বাস কেমন নেবে? এত বড় নদী আপনি বলতেছেন লাভ দিয়ে যাবেন না, আমরা তো মনে করছি আপনি পাগল। কেন আমি পাগল কিছু না, আমার হুশও ঠিক আছে, সব ঠিক আছে, এই নদী আমি লাভ দিয়ে যেতে পারবো, আপনি পারবেন? হ্যাঁ ঠিক আছে, আপনি লাভ দিন, যান পারবেন, দেখে কেমন করেন। হেঁটে একটা বাহাদুরি লয়ে ভাবসাব লয়ে মনে করেন যে একবারে বেড়াগিরি দেখানো লইয়া দিছে লাভ। যে জায়গা থেকে লাভ দিছে ওই জায়গায় কুমিরের এক ঝাঁক হা করে টানিয়ে দিছে। এত লাভটা দিছে মাত্র যায় বসে কুমিরের গাড়ির ভিতরে, দিছে নি? হ্যাঁ, এজন্য বারবার যদি করেন, ওই যে বড় চশমা চোখে দিয়া বেশি দেখতে চাইছে, হাতের ভিতরে আসে না, আসছে বলেন আসছে না। আবার কম দেখতে চাইছে, বাঁচতে পারছে না, বলেন বাঁচতে পারছে। এজন্য ইসলাম যতটুকু আছে ততটুকু থাকবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল দিনকে পরিপূর্ণ করে নিয়ে গেছেন, এই দ্বীনের ভিতরে কারো এই অনুমতি নাই যে সে এক চুল পরিমাণ বাড়াবে, এক চুল পরিমাণ কমাবে। ঠিক বলেন? অনুমতি আছে? মাওলানা সাদ করো, যদি আরো কেউ যদি বাড়াইতে চায় তাহলে আমরা মনে করব ওটা এক নাম্বার বোমবাস্টিং মার্কা বোমা। নাম্বার বোমবাস্টিং মার্কা বোমা, মানে বোমা তো বোমা একবারে থার্ড ক্লাসের বোমা, জ্ঞানহীন বোমা। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, এই উদাহরণটা থেকে আরেকটা জিনিসও বুঝিয়ে দেই। এই যে বড় চশমা চোখে দিয়া পৃথিবীটাকে অনেক বড় মনে হচ্ছে, বড় চশমা চোখে দিয়া পৃথিবীর অট্টালিকাগুলি অনেক বড় মনে হচ্ছে, অথচ মালিক বলতেছে লা ইয়াকুরুন্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, এগুলো সব ছোট, এগুলো কোনো কিছুই বড় না। আর ছোট চশমা চোখে দিয়ে যে আখিরাতকে ছোট মনে করতেছেন, বলছিলা পার হতে যাবেন, ঈমান নিয়ে কবরে যাবেন না, তো পড়তে হবে জাহান্নামের আগুনের ভিতরে। কথা বলেন? এজন্য দুনিয়া থেকে মুমিন হয়ে যেতে চান না, কারা হাত তুলে। মুমিন হয়ে কবরে যেতে চান কারা? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে সবার জন্য, সবাই দোয়া